আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওটি মূলত ঢাকা সাউথ সিটি কর্পোরেশনে যারা আছেন তাদের জন্ম নিবন্ধন নিয়ে রিলেটেড। আমি ভিডিওটি শর্ট অ্যান্ড সিম্পল করার চেষ্টা করব। মূলত আমাদের যে প্রবলেমটা আমরা ফেস করে থাকি যে মূল সাইটে গিয়ে যদি জন্ম নিবন্ধন করতে চাই সেক্ষেত্রে আমাদের পিতা মাতা দুইজনেরই অনলাইন বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে। তো অনেক সময় আমাদের সেটা ম্যানেজ করা পসিবল হয় না। তো সেইম সমস্যা আমিও পড়েছিলাম। এর থেকে মুক্তির পরিত্রাণ একটা পেয়েছি। সেটা হচ্ছে যে আমাদের মূলত অন্য একটা ওয়েবসাইটে গিয়ে সেই অ্যাপ্লিকেশনটা করতে হবে। তবে এর আগে কিছু ইনফরমেশন আমাদের জেনে রাখা ভালো। যেমন এই যে ছবিটা আপনি দেখতে পাচ্ছেন, এই ছবিটা তাদের অফিস থেকে তোলা। সেখানে একটা গেটের মধ্যে এইগুলো লাগানো ছিল, এই পোস্টারটা লাগানো ছিল। এখানে বলা আছে যে নিবন্ধিত ব্যক্তির ১ কপি ছবি লাগবে। তবে ব্যক্তিটি যদি ১ বছরের কম হয় সেক্ষেত্রে ছবি লাগবে না। বয়স প্রমাণের উপযুক্ত ডকুমেন্ট লাগবে। ৫ বছরের নিচে হলে টিকা কার্ড, হাসপাতালের ছাড়পত্র, পাসপোর্ট, স্থায়ী ঠিকানার ক্ষেত্রে টিকা কার্ড, হাসপাতালের ক্ষেত্রে ছাড়পত্র আবশ্যক। সেকেন্ডটা হচ্ছে যদি ৫ থেকে ১৮ বছর হয় সেই ক্ষেত্রে আ স্কুল প্রত্যয়নপত্রের মূল কপি, পিএসসি, জেএসসি, এসএসসি স্কুল সার্টিফিকেটের ফটোকপি ইত্যাদি লাগবে। ১৮ বছরের উপর হলে আ এনআইডি কার্ড লাগবে। পিতামাতার এনআইডি কার্ডের কপি লাগতে পারে। বাসার হোল্ডিং ট্যাক্সের ফটোকপি লাগবে এবং অনলাইন আবেদনটি bdris.dscc.gov.bd তে করতে হবে। এর প্রিন্টেড কপিটাও লাগবে। আ এছাড়া আমাদের অনলাইন ফিটা অন মানে অনলাইন ফিটা প্রদান করতে হবে যেটা আমাদের বার্থ সার্টিফিকেটের জন্য। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যদি আপনি ঢাকার স্থায়ী বাসিন্দা না হন সেই ক্ষেত্রে আপনি এই অ্যাপ্লিকেশনটা করতে পারবেন না। কারণ হচ্ছে যে আপাতত আমাদের ডিএস ঢাকা সাউথ সিটি কর্পোরেশন যেটা আছে সেখানে অবশ্যই ঢাকার যারা স্থানীয় তাদের নিয়েই এই কাজটা করা হচ্ছে। তো আমরা যদি www.bdris.dscc.gov.bd তে যাই, ওয়েবসাইটটা দেখতে এরকম। এখানে গিয়ে আমাদের যেটা করতে হবে উপরের দিকে আমরা জন্ম নিবন্ধন একটা মেনু দেখতে পাচ্ছি। সেই জন্ম নিবন্ধনে যদি আমি যাই সেখান থেকে ১ম যে অপশনটা আছে জন্ম নিবন্ধন আবেদন সেখানে আমাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আমাদের একটা পপ আউট মেসেজ আসে যেটা বলে যে একটু আগে যে কথাগুলো বললাম যে নিবন্ধিত ব্যক্তির বয়স যদি ৫ বছরের নিচে হয় তাহলে ওই টিকা কার্ড, জন্ম হাসপাতালের জন্ম সনদ, চিকিৎসা প্রতিষ্ঠানের ছাড়পত্র এগুলো লাগবে। আ এবং 2nd যে কথাটা আছে যে অবশ্যই পিতা, মাতা, দাদা, দাদি, নানা, নানি এদের নামে স্থায়ী ঠিকানা থাকতে হবে। এবং এই স্থায়ী ঠিকানা বলতে যে আমাদের ওই যে স্থায়ী ঠিকানার হোল্ডিং ট্যাক্সের কপিটা লাগবে। নিবন্ধিত ব্যক্তি ৫ বছরের বেশি হলে আমাদের মেডিকেল সার্টিফিকেট লাগতে পারে, এনআইডি লাগতে পারে। মূলত ইন শর্ট যদি বলতে চাই, আপনার বয়স প্রমাণ করে, আপনার পরিচয় প্রমাণ করে এরকম কোনো অথেন্টিক ডকুমেন্ট লাগতে পারে। আচ্ছা, এখন যদি স্থায়ী ঠিকানার ক্ষেত্রে যদি আমি বলতে চাই, এক্ষেত্রে স্থায়ী ঠিকানা অবশ্যই ঢাকা সাউথ সিটি কর্পোরেশনের মধ্যে হতে হবে। মানে ঢাকায় হতে হবে, এটাই হচ্ছে আমাদের মূল টার্গেট। এছাড়া স্থায়ী ঠিকানার যে আপনি ইনফরমেশনটা দিচ্ছেন এর সাথে আপনার রিলেশনটাও প্রমাণ করতে হবে। রিলেশন প্রমাণ বলতে যদি আপনার বাবা হয় সেক্ষেত্রে কোনো ধরনের এক্সট্রা ডকুমেন্ট লাগবে না। তবে যদি আপনার মনে করেন দাদা হন সেই ক্ষেত্রে আপনার বাবার এনআইডি কার্ড লাগবে যেখানে ওই দাদার নামটা যে হোল্ডিং ট্যাক্সে দেয়া আছে সেটা লাগবে। সেম গোস ফর নানা and other relatives. আচ্ছা। তো এইগুলো ডকুমেন্ট যদি থাকে সেই ক্ষেত্রে আমরা সবুজ বাটনটি ক্লিক করব। যদি না থাকে আমাদের লাল বাটনে ক্লিক করতে হবে এবং লাল বাটনে ক্লিক করলে আপনি এই প্রসেসটা আগাতে পারবেন না। সবুজ বাটনে ক্লিক করলে আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে। যদি আমি পরবর্তী পেজে যাই সেক্ষেত্রে ১ম যে অপশনটা হচ্ছে সেটা হচ্ছে ব্যক্তি পরিচিতি। এখানে দেখেন ১ম এ বলা আছে আপনি জন্ম নিবন্ধনটি কোন ঠিকানার অধীনে করতে চাচ্ছেন। এটা হচ্ছে যেখানে আপনি জন্মস্থান অথবা আপনার স্থায়ী ঠিকানা। তবে আবারও বলে রাখি এই জন্মস্থান অথবা স্থায়ী ঠিকানা দুটোই ঢাকাতে হতে হবে। মানে ২ অপশনই ঢাকাতে কার্যকর হতে হবে।
আহ এবং অবশ্যই আপনার পার্মানেন্ট অ্যাড্রেস ঢাকায় থাকতে হবে। তো আমি এখানে কিছু ডামি ইনফরমেশন দিলাম। এখানে নামের প্রথম অংশ বাংলায়, দ্বিতীয় অংশ বাংলায় লিখতে হয়। অনেক সময় সিস্টেমটা এরকম কাজ করে, আপনি যদি ইংলিশে টাইপ করেন সেটা সে অটোমেটিকলি বাংলায় কনভার্ট করে নেয়। নামের প্রথম অংশ ইংরেজিতে, নামের শেষ অংশ ইংরেজিতে বললাম। জাতীয় জন্ম তারিখটা বললাম এবং নিচে আমার জন্মের সময়টা, জন্ম বয়সটা দেখিয়ে দেয়। পিতামাতার কততম সন্তান, প্রথম হলে প্রথম, দ্বিতীয় হলে দ্বিতীয়, এরকম করে আপনাকে ইনফরমেশনটা দিতে হয়। লিঙ্গ আপনি দেওয়ার সুযোগ আছে এখানে। সুযোগ বলতে কি, এখানে যেগুলো লাল তারকা দেওয়া আছে সেই ইনফরমেশন অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে। এরপর হচ্ছে জন্মস্থানের ঠিকানা। এখানে একটা কনফিউজিং ব্যাপার হয়ে থাকে যে আমরা অনেক সময় মনে করি এটা হচ্ছে হয়তোবা যে আহ, স্থায়ী ঠিকানা অথবা বর্তমান ঠিকানা এটা বোঝায়, কিন্তু এটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আপনি যেখানে জন্মগ্রহণ করেছেন। যদি হসপিটালে হয়ে থাকে তাহলে হসপিটালের ঠিকানা, যদি বাসায় হয়ে থাকে সেক্ষেত্রে বাসার ঠিকানা। আমি এই ইনফরমেশন যেগুলো ম্যান্ডেটরি ছিল সেগুলো দেওয়ার পর যদি পরবর্তী পেজে যাই, এই ক্ষেত্রে আমাকে পরিবার পরিচিতি দিতে হয় এবং আপনি দেখতেই পাচ্ছেন এই ক্ষেত্রে পিতামাতার জাতীয় পরিচয়পত্র নাম্বার দিতে হবে, পিতামাতার জন্ম সনদের নাম্বার দিতে হবে। তবে এখানে কোনোটাই কিন্তু ম্যান্ডেটরি না। পিতামাতার জন্ম তারিখ, ইংরেজিতে নাম, বাংলায় নাম এবং জাতীয়তা এখানে ঘোষণা করতে হয়। এগুলো ইনফরমেশন যদি আমি দিয়ে দেই, সিস্টেম আমাকে পরবর্তী পেজে নিয়ে যাবে এবং পর এই যে নামগুলো আপনি দিবেন সেটা কিন্তু অবশ্যই, যদি আপনার এনআইডি থাকে, নিজের এনআইডি কার্ড অনুযায়ী দিবেন। কারণ সেটা পরবর্তীতে তারা এটা মিলিয়ে দেখে যে আপনার এনআইডি তে কি লেখা আছে এবং আপনি অনলাইনে কি লিখেছেন। যদি এনআইডি না থাকে সেই ক্ষেত্রে তো আপনাদের এই সমস্যা নেই। পাসপোর্ট অথবা যেই ডকুমেন্ট আপনি ভেরিফিকেশনের জন্য সাথে দিবেন সেই ডকুমেন্ট অনুযায়ী হতে হবে। পরবর্তী যদি আমি ব্যক্তির ঠিকানায় যাই, এই ক্ষেত্রে আপনার স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা এখানে ঘোষণা করতে হবে। স্থায়ী ঠিকানাটা অবশ্যই ঢাকায় থাকতে হবে এবং আপনার স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা যদি একই থাকে, নিচের যে আপনি ব্লু টিক চিহ্নটা দেখতে চাচ্ছেন এটাতে ক্লিক করলে সিস্টেম অটোমেটিকলি আপনার স্থায়ী ঠিকানাটা বর্তমান ঠিকানায় নিয়ে নেয়, যেটা অনেক ক্ষেত্রেই হয়তো বা আমরা পরিচিত। এই ইনফরমেশন গুলো আমি আপাতত আমি ইনফরমেশন দিয়েছি এবং এটার উপর বেস করেই কিন্তু আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে। এবং যদি পরবর্তীতে পেজে আমি নিয়ে যাই, আপনাকে এখানে প্রথম যে অপশনটা হচ্ছে সেখানে জিজ্ঞেস করে যে আবেদনটা আপনি নিজে করছেন অথবা অন্যান্য। যদি আপনি আপনার পিতামাতা ছাড়া যদি অন্য কেউ আবেদন করে থাকেন, সেক্ষেত্রে অন্যান্যতে ক্লিক করলে কিছু ইনফরমেশন ম্যান্ডেটরি, যেটা হচ্ছে যে যিনি আবেদন করছেন ওনার এনআইডি কার্ড, অনলাইন জন্ম নিবন্ধনের নাম্বার যেটা 17 ডিজিটের হয়ে থাকে, জন্ম তারিখ, এই ইনফরমেশন গুলো দিতে হবে। এবং আপনি যদি নিজের ইনফরমেশন নিজেই দিচ্ছেন সেই ক্ষেত্রে এত ইনফরমেশন আর সিস্টেম চায় না। সেই ক্ষেত্রে আপনাকে শুধুমাত্র অঙ্গীকারনামা সাইন করতে হবে যে আমি যে ইনফরমেশন গুলো দিয়েছি এটা সঠিক, আমার অন্য কোথাও বার্থ রেজিস্ট্রেশন করা নাই এবং যদি রেজিস্ট্রেশন করা হয়ে থাকে এরকম প্রমাণ হয়, সেক্ষেত্রে আমি আইনত যা দণ্ড থাকে সেটা আমি মেনে নিব। এর সাথে আপনাকে কিছু অ্যাটাচমেন্ট যোগ করতে হয়। যেমন ১ম এ বলা আছে নিমন্ত্রিত ব্যক্তির পাসপোর্ট সাইজ ছবি বা ২x২ ছবি, যেটা আমরা অনেক সময় ইন্ডিয়ান ভিসার জন্য যে ছবিটা ব্যবহার করে থাকি সেটা হয়ে থাকে। তবে যদি আপনার বয়স যদি ৫ বছরের কম হয়, সেই ক্ষেত্রে ৫ বছরের কম হয়ে থাকে অ্যাজ ফার মানে আমি যত পর্যন্ত রিকল করতে পারছি, সেই ক্ষেত্রে আপনার কোনো ধরনের ছবি লাগে না এবং সেই ক্ষেত্রে আপনি জন্ম নিবন্ধনের জন্য এই ছবির অপশনটাই পাবেন না। যদি ৫ বছরের বেশি হয় সেই ক্ষেত্রে আপনার ছবিটা এখানে লাগে। আমার এই ক্ষেত্রে মিস্টেকও হতে পারে যে ৫ বছরটা অ্যাকচুয়ালি আমি সিউর কিনা, তবে আপনি আবেদন করার সময় অবশ্যই এই জিনিসটা বুঝতে পারবেন। বয়স প্রমাণের জন্য উপযুক্ত ডকুমেন্ট, সেটা টিকা কার্ড হতে পারে, এনআইডি হতে পারে, পাসপোর্ট হতে পারে, প্রত্যয়নপত্র হতে পারে, সার্টিফিকেট গুলো হতে পারে। সেখানে আপনি এখানে দিবেন সেটা। এবং স্থায়ী ঠিকানার প্রমাণ বলতে হোল্ডিং ট্যাক্সের কপি দিতে হবে এবং যেটা আগেও বলেছিলাম, যদি হোল্ডিং ট্যাক্সটা আপনার বাবার নামে অথবা আপনার নামে হয় সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তবে নানা নানি দাদা দাদি এরকম যদি অন্য কারোর নামে হয়ে থাকে, সেই ক্ষেত্রে ফর এক্সাম্পল যদি দাদার নামে হয়ে থাকে তাহলে আপনার বাবার এনআইডিটা লাগবে। আহ, যদি সেটা আপনার নানির নামে হয়ে থাকে সেটা আপনার, সেই ক্ষেত্রে আপনার মায়ের এনআইডি কার্ডটা লাগবে। মানে একটা আহ, আমার
প্রুফ লাগবে যে আপনি ওই বংশের সাথে রিলেটেড, মানে এই জন্মসূত্রটা আপনার ওরা ভ্যালিড আছে কিনা সেটা ওরা ভেরিফিকেশন করবে। সেটা যেটা হচ্ছে যে আপনি যখন আহ, তাদের কাছে গিয়ে ডকুমেন্টটা জমা দিবেন। আমি যদি পরবর্তীতে ক্লিক করি, সেই ক্ষেত্রে সিস্টেম আমাকে এক সামারি দেখায় যে এখানে বলা আছে যে আপনি একটু আগে যে ইনফরমেশন গুলো দিয়েছেন সেটা সিস্টেম দেখাচ্ছে। যদি কোনো ধরনের ভুল থাকে সেক্ষেত্রে এডিট করার সুযোগ রয়েছে। আপনি সংশ্লিষ্ট ট্যাবে, ফর এক্সাম্পল ব্যক্তি পরিচিতি, পারিবারিক পরিবার পরিচিতি, ব্যক্তি ঠিকানা, এই ট্যাবগুলোতে ক্লিক করে নিজের ইনফরমেশন এডিট করতে পারবেন। যদি সব ঠিক থাকে সেক্ষেত্রে আপনি যে মোবাইলটা সচরাচর ইউজ করে থাকেন, যে নাম্বারটা এবং যে নাম্বার থেকে অ্যাকচুয়ালি আপনি অ্যাপ্লিকেশনটা প্রসেস করতে চাচ্ছেন, সেই নাম্বারটা আপনি দিবেন এবং ওটিপি পাঠান। এই নীল চিহ্নতে ক্লিক করলে, নীল বাটনে ক্লিক করলে আপনার ফোনে একটা ওটিপি চলে আসবে এবং ওই ওটিপি নাম্বারটা আপনি যখন দিয়ে সাবমিট করবেন, সিস্টেম আপনাকে একটা ইনফরমেশন দেখাবে। এই ইনফরমেশনটা হচ্ছে দেখতে এরকম। এখানে আপনাকে আবেদনপত্রের একটা নাম্বার থাকবে, আহ, কোন কার্যালয়ে আপনি এই জন্ম নিবন্ধনটা দাখিল করবেন, মানে হার্ড কপি কোথায় জমা দিবেন সেই কার্যালয়ের ইনফরমেশন থাকবে, যে ফোন নাম্বার থেকে আপনি অ্যাপ্লিকেশন করেছেন সেটা থাকবে। এবং এখানে একটা কথা বলা হয়েছে যে ভবিষ্যৎ অনুসন্ধানের জন্য এই যে ইনফরমেশনটা সেভ করতে, পাশাপাশি আপনার বয়স অনুযায়ী আপনার জন্ম নিবন্ধনের ফি এর পরিমাণ সেখানে বলা থাকে। যেমন এই যে এক্সাম্পলটা দেখতে পাচ্ছেন, এটা আমি আমার ৪ মাসের বাচ্চার জন্য করেছিলাম। সেই জন্য এখানে ৳২৫ মাত্র দেখাচ্ছে। যদি আ এই টাকাটার অ্যামাউন্ট আপনার ৳৫০ পর্যন্ত হয়ে থাকে। এবং আরেকটা ইনফরমেশন দেয়া আছে যে কত তারিখের আগে আপনাকে এই হার্ড কপি গুলো অফিসে গিয়ে জমা দিতে হবে। এখন আপনি ২ টা কাজ করতে পারেন। একটা হচ্ছে প্রিন্ট করতে পারেন। এই আপনার অ্যাপ্লিকেশনটা প্রিন্ট বাটনে ক্লিক করলে পিডিএফ ফাইল একটা চলে আসে এবং সেখানে আপনার প্রিন্ট অপশনও আছে। আপনি সেখানে প্রিন্ট করতে পারেন। অথবা আরেকটা অপশন আছে যে আপনি এখানে অনলাইন ফি পরিশোধ করবেন। প্রিন্ট তো অবশ্যই আপনাকে করতে হবে, একটা হার্ড কপি তো লাগবেই। এবং অনলাইন ফিটা আপনি এখনো দিতে পারেন অথবা কিছুক্ষণ পর হয়তোবা আপনি সিস্টেমে গিয়ে দিতে পারেন। যদি অনলাইন ফি পরিশোধ করুন এই বাটনে ক্লিক করেন, তাহলে সিস্টেম আপনাকে পেমেন্ট অপশনে নিয়ে যায়, যেখানে আপনি বিকাশের মাধ্যমে অথবা এই চালানের মাধ্যমে পেমেন্টটা করতে পারবেন। অথবা আপনি যদি পরবর্তীতে যদি ক্লিক করেন সেই ক্ষেত্রে আপনাকে যেটা লাগবে, আপনি যখন এই পেজে আসবেন, এই পেজে আসার পরই আপনি দেখবেন আপনার এই রেজিস্টার্ড ফোন নাম্বারে এরকম একটা এসএমএস চলে আসছে। এখানে আপনার অ্যাপ্লিকেশন আইডিটা বলা থাকবে এবং আপনার ওটিপিটা বলা থাকবে। এই ওটিপিটা এবং অ্যাপ্লিকেশন আইডিটা অনেক জায়গায় কাজে লাগবে। পরবর্তীতে আপনি যদি পেমেন্ট করতে চান সেই ক্ষেত্রে আমি যদি বলি, আপনি ওই মূল পেজে এসে অনলাইন পেমেন্ট এই সাইন যেখানে মার্ক করা আছে এই অপশনে যাবেন। এই অপশনে ক্লিক করলে আপনাকে এরকম একটা পেজে নিয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনি জন্ম নিবন্ধন অপশনটা ড্রপ ডাউন মেনু থেকে সিলেক্ট করবেন এবং আপনার যে এসএমএস এ আবেদনপত্রের নাম্বারটা পেয়েছিলেন সেই নাম্বারটা এখানে ক্লিক দিয়ে ফিড করলেই সিস্টেম আপনাকে আবার পেমেন্ট পেজে নিয়ে যাবে। সেখানে আপনি বিকাশের মাধ্যমে আপনি পেমেন্টটা করতে পারবেন। পেমেন্টটা হয়ে গেলে সিস্টেম আপনাকে এরকম একটা ইনফরমেশন দেখাবে যে লেনদেনের একটা ট্রানজাকশন নাম্বার দেখাবে এবং পেমেন্টটা সফল হয়েছে এরকম একটা ইনফরমেশন আপনি স্ক্রিনে দেখতে পাবেন। এছাড়া আপনি যদি পরবর্তীতে সিস্টেমে এসে নিজের ইনফরমেশনের কোনো স্ট্যাটাস দেখতে চান সেই ব্যবস্থাও রয়েছে। তবে এই ক্ষেত্রে আপনাকে আপাতত যেটা করতে হবে, এই নির্দিষ্ট সময় যেটা একটু আগে বলা হয়েছিল যে এত তারিখের আগে আপনাকে জমা দিতে হবে। আপনি যেই ইনফরমেশন গুলো সিস্টেমে দিয়েছেন সেটার প্রিন্ট আউট কপি, মানে অনলাইন কপি, যেই ডকুমেন্ট গুলো দিয়েছেন সেই ডকুমেন্টের অ্যাটেস্টেড করা কপিগুলো নিতে হবে এবং এই কপিগুলো নিয়ে আপনি তাদের কার্যালয়ে যাবেন। যত পর্যন্ত আমি জানি এই কার্যালয়গুলো হচ্ছে আহ, তাদের নগর ভবনে, যেটা বঙ্গবাজারের পাশেই যে নগর ভবন, ঢাকা সাউথ সিটি কর্পোরেশন, ঢাকা নর্থ সিটি কর্পোরেশন, সরি, সেইখানে রুম নাম্বার ৮০১ এবং রুম নাম্বার ১১২১ এই ২ নম্বরে উনারা নরমালি এই ২ টা রুমে নরমালি জন্ম নিয়ে থাকেন। এখন আপনার অঞ্চল ভিত্তিক যে রুম হয় আপনার সেখানে যেতে হবে এবং একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, আপনাকে ৯টা থেকে ২টা ৩০ এর মধ্যে এই অ্যাপ্লিকেশনটা জমা দিতে হবে, মানে ওয়ার্কিং ডেইজ এ। উনারা হয়তোবা এর আগে অথবা পরে গেলে আপনার অ্যাপ্লিকেশনটা জমা নাও নিতে পারেন।
আপনি যখন জমা দিবেন সেখানে আপনার ডকুমেন্ট গুলো ভেরিফিকেশন করা হবে, এবং যখন যদি ভেরিফিকেশন ঠিক থাকে, সব ডকুমেন্টস ঠিক থাকে, ওনারা অনেক সময় অনেক ধরনের ডকুমেন্ট চেয়ে থাকেন। তো বেটার প্র্যাকটিস হয় আপনি সব ডকুমেন্টই প্রিন্ট আউট করে অ্যাটেস্টেড করে নিয়ে যাবেন। মা বাবার এনআইডি কার্ডটাও নিয়ে যাবেন, মানে রেফারেন্সের জন্য। প্রথম ধরেন যে আপনি হোল্ডিং ট্যাক্সে যার নাম দিয়েছেন তার সাথে আপনার সম্পর্ক প্রমাণ করার জন্য সেই ডকুমেন্টটা আপনি নিয়ে যাবেন। এগুলো নিয়ে গেলে ওনারা ভেরিফিকেশন করবেন। ভেরিফিকেশন করার পর আপনাকে একটা ওদের রেজিস্টার খাতায় একটা আপনার রেজিস্টার হয়ে যাবে, এবং পরবর্তীতে আপনি আপনার ডকুমেন্টের স্ট্যাটাস যদি চেক করতে চান, সেক্ষেত্রে আপনি হয়তোবা ফিরে এসে আপনার সাইটে গিয়ে উপরে যে জন্ম নিবন্ধন লেখা আছে সেখানে গিয়ে আবেদনের অবস্থা এটাতে ক্লিক করলে সিস্টেম আপনাকে দুটো ইনফরমেশন চাবে, যেটা হচ্ছে আবেদনের নম্বর এবং আপনার ওই নম্বরে পাঠানো ওটিপি। এটা কিন্তু সেই ওটিপি যেটা আপনাকে এসএমএস এর মাধ্যমে আবেদন করার সময় এসেছিল, যেটা দেখতে এরকম। আপনি এই দুই ইনফরমেশন সিস্টেমে দিয়ে দিলে অবস্থা দেখুনে ক্লিক করলে আপনি আপনার অ্যাপ্লিকেশনের অবস্থাটা দেখতে পাবেন, এবং সেখানেও কিন্তু বলা থাকে যে এক্সপেক্টেড আপনার ডেলিভারি ডেটটা কখন, মানে আপনার জন্ম নিবন্ধনের ডেটটা, জন্ম নিবন্ধনের কপিটা পাওয়ার ডেট কখন। তো আমার এই ভিডিওটি এই পর্যন্তই। আশা করি